বিয়েবাড়ি গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছেন একটি লোক। দেখে ভিখারিও মনে হয় না, বেশ সৌম্য সুদর্শন চেহারা, তবু ভিক্ষা করছেন। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সালটা 1904 কিংবা 1905 হবে। কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে 1883 খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা গোবিন্দ নামে এক যুবক। সেখান থেকে MRCP হয়ে দেশে ফিরলেন। দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন। গরিবের আর এক ভগবান। রোগীর ওষুধ কেনার পয়সা নেই, ফ্রি তো নিলেনই না, ওষুধ কেনার টাকাও দিলেন। এলো কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী। প্রচুর লোক মারা যেতে লাগলো। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার। রোগীর পরিবারকে সচেতন করেছেন। এ কাজের সঙ্গে আর একজন মহিষী নারী, তিনি হলেন সিস্টার নিবেদিতা। তিনিও সারাদিন স্নান খাওয়া ভুলে গেছেন। আর সে বিলেত ফেরত ডাক্তারবাবু প্রখর রৌদ্রে সারাদিন সাইকেল চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন। মানুষকে ভালোবাসার এত নেশা, কই আমরা তো পারি না। কি দরকার ছিল তখনকার দিনের একজন MRCP ডাক্তারবাবুর এসব করার? কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গড়া, নবজাগরণের আলোকবর্তিতা। তখন কলকাতায় মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু সেখানে ইউরোপীয়দেরই দাপট, নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না। তিনি ভাবলেন, যদি কলকাতায় একটি মেডিকেল কলেজ করা যায় তাহলে দেশীয় মানুষগুলো একটু চিকিৎসা পায়। কিন্তু কে দেবে অত টাকা? নিজের যতটুকু আছে সব দিয়েও তো মেডিকেল কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়। তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দাঁড়ে দাঁড়ে। বড়লোকদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান, গেটের সামনে দাঁড়িয়ে আছে বিলেত ফেরত ডাক্তারবাবু। একটু অর্থদান করুন না, হাসপাতাল করব। চেনে না কেউ ডাক্তারবাবুকে। কেউ কপালে হাত ঠেকিয়ে, ঠিক যেমন ট্রেনে ভিখারিদের করা হয়, যত সব 420 দল হাসপাতাল করবে, এইসব বলতে বলতে বিয়েবাড়ির ভিতরে চলে যাচ্ছে। আবার কেউ চিনতে পেরে, আরে ডাক্তারবাবু আপনি, এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছে। এইভাবে নানাভাবে হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন। অবশেষে স্বপ্ন সফল হলো। বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা হলো। সে এক বিস্ময়। শুরু হলো পথ চলা। এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসাশাস্ত্রের বই লিখলেন, কারণ তিনি অনুভব করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্রের বই অধ্যয়ন অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে যাবে। এরপর একদিন আচমকা 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি। মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজে। রইল পড়ে শুধু তার বসত বাড়িটুকু। 1948 সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর একজন ডাক্তার, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। হাসপাতালটির নাম হলো আজকের RG কর মেডিকেল কলেজ। সেই ডাক্তারবাবুর নাম হলো রাধা গোবিন্দ কর, সংক্ষেপে RG কর। জীবনটা অন্যভাবে কাটাতে পারতেন না তখনকার দিনের একজন বিলেত ফেরত ডাক্তার, কিন্তু ওরা যে দুহাত ভরে উজাড় করে আমাদের বিলোতে আসে, বিনিময়ে কিছুই চান না। ফুলেদের সৌরভ ছড়ানোতেই যে আনন্দ।